কোনো নিয়ন্ত্রণ নেই। আসছে পরবর্তী খবরে। মহাকুম্ভে মহাবিপর্যয়, বাংলার একাধিক পুণ্যার্থী পদপিষ্ট হয়ে মৃত। রাজ্যে ফিরেছে গলফ গ্রিনের বাসন্তী পোদ্দার, শালবনির উর্মিলা ভূঁইয়া এবং জামুরিয়ার বিনোদ রুইদাসের দেহ। কিন্তু দেহ ফেরানো নিয়েও যোগী সরকারের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ। এই পরিবারগুলির ময়না তদন্ত ছাড়াই বেআইনিভাবে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে দেহ, দেওয়া হচ্ছে না কোনো ডেথ সার্টিফিকেট। মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতেই কি একের পর এক বেআইনি পদক্ষেপ যোগী সরকারের, উঠছে প্রশ্ন। সে মৃতদেহ আনা হয়েছে জামুরিয়ার কেন্দাফাঁড়িতে, কিন্তু জটিলতা তৈরি হয়েছে, অর্থাৎ আইনি জটিলতা। অভিযোগ উঠছে কোনো কাগজপত্র ছাড়া, ময়নাতদন্ত ছাড়াই এই মৃতদেহ পরিবারের হাতে হস্তান্তর করে দেওয়ার চেষ্টা চলছে। কি জটিলতা তৈরি হয়েছে বলুন। দেখুন, আমি যখন কালকে শুনতে পারলাম যে আমাদের বিনোদ রুইদাসকে কুম্ভমেলা তিনি গিয়েছিলেন, পদপিষ্ট হয়ে মারা গেছেন, কিন্তু আমি কোন পেপার তিনি দেননি ওনার হাতে। এটা পেপার না যাওয়ার একটাই কারণ, যোগীর রাজ্যে মৃতের সংখ্যা যাতে না বাড়ে তার জন্য এটা করেছেন তিনি। দেহটা এসেছে ওখান থেকে, ইউপি থেকে পুলিশ গাড়ি নিয়ে এসেছেন, কিন্তু কোনো ডকুমেন্টস ছাড়াই নিয়ে এসেছেন। তো আমরা যে গাড়ি চালক তার সঙ্গে কথা বললাম, তো উনি বলছেন কোনো কাগজপত্র ওনার ওখান থেকে আসেনি। জেলা শাসককে জানানো হয়েছে পুলিশকেও। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে কিনা। জামুরিয়া থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা। দেহ দেওয়া হয়েছে, দেহ ফিরিয়ে দেওয়া হয়েছে, দেহ রাজ্যে এসে পৌঁছেও গিয়েছে, পরিবার পেয়ে গিয়েছে, কিন্তু ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, ময়নাতদন্তও হয়নি, এমন বড় একটা শোনা যায় না। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্যের সঙ্গে। সায়ন্ত, এগুলো না পাওয়া গেলে কি সমস্যা হয়? দেখো, প্রথমত তোমাকে বলে রাখি নিয়ম কি রয়েছে। যেখানে মারা যাচ্ছে অথবা মৃত্যু হচ্ছে সেখান থেকেই, সেখানকার পঞ্চায়েত হোক বা পুরসভা, সেখান থেকে ডেথ সার্টিফিকেট কালেক্ট করতে হবে। অর্থাৎ এইখানে বঙ্গে এনে বাসন্তী পোদ্দার হোক বা বাকি দুজন, তাদের দেহ দাহ করা হবে, কিন্তু বার্নিং সার্টিফিকেট নিয়ে গিয়ে কিন্তু প্রয়াগরাজ থেকেই তাদের ডেথ সার্টিফিকেট নিতে হবে। রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের সেই অধিকার নেই ডেথ সার্টিফিকেট দেওয়া। একমাত্র আদালত যদি হস্তক্ষেপ করে সেটা কিন্তু পৃথক বিষয়। এক্ষেত্রে সমস্যা হতে পারে, ডেথ সার্টিফিকেট যদি না থাকে পরবর্তীকালে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন এই যারা মারা গিয়েছেন তাদের পরিজনরা। সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে যে কিভাবে মারা গিয়েছে, আদৌ তারা সেই তালিকায় ছিল কিনা, এইটা কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে তারা কোনোভাবেই জানাতে বা বোঝাতে পারবে না। ডেথ সার্টিফিকেট কিন্তু একমাত্র সঠিক প্রমাণ বা সঠিক তথ্য যেটা দিয়ে তারা ক্ষতিপূরণ পেতে পারেন। একই সঙ্গে একজন ব্যক্তি মারা গিয়েছেন, ডেথ সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা সায়ন্ত, একটা এই ইন্ডিভিজুয়াল পরিবারগুলো উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে, নাকি এদের হয়ে রাজ্য সরকার উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে? দেখো, গতকাল যখন এমআর বাঙ্গুর হাসপাতালে বাসন্তী পোদ্দারের দেহ ঢোকানো আসে, তখন কিন্তু অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু রাজ্য সরকার প্রতিনিধি হিসেবে অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন দেহ প্রথমে ময়নাতদন্ত হোক, তারপর দেহ দাহ করার পর রাজ্য প্রশাসনের তরফে যাবতীয় প্রক্রিয়ার দিকে এগোনো হবে। অর্থাৎ রাজ্য প্রশাসনই কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে কথা বলবে বলে তার কথা ইঙ্গিত মিলেছে। এখন সেটা কবে হবে, কত দিনে হবে, সেটা কিন্তু বড়সড়। বেশ, পরিবারগুলো কিন্তু যথেষ্ট অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেল। বডি পাওয়া গেছে কিন্তু ডেথ সার্টিফিকেট এখনো পাওয়া যায়নি। আমরা এই নিয়ে যে রাজনৈতিক চাপানুতর চলছে, সমাজবাদী পার্টির নেতা যেমন বলেছেন, ঠিক একই রকম ভাবে অখিলেশ যাদব বলেছেন, এদিকে অরূপ বিশ্বাস বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বলেছেন। শুনুন ব্যাক টু ব্যাক তারা কি বলছেন। ডেথ সার্টিফিকেট দেয় না এটাও আমার জানা নেই। একটা সরকার সেটা প্রমাণ করে দিল যে কত তাড়াতাড়ি বডি লুকানো যায় আর কত তাড়াতাড়ি বডি পাচার করে দেওয়া যায়, তারই একটা প্রচেষ্টা হলো। আরে ক্ষতিপূরণটা ইমেটেরিয়াল। আগে তো প্রত্যেকে তার নিজের প্রিয়জনকে খুঁজে পাবে, তাকে নিয়ে তার জায়গায় আসবে, সেটাই তো বড় কথা। আজকে দেখো, ও নিজে উন্ডেড ছিল, ও তো একটাই কথা বলছি যে আমি আমার মাকে নিয়ে বাড়ি ফিরবো, কিন্তু মাকে নিয়ে ফিরবে কি করে? কোনো লোক নেই, সহযোগিতা করার লোক নেই। 8 থেকে 10 ঘন্টা এর কাছেই যাচ্ছে, ওর কাছেই যাচ্ছে। একে মা আর একটা সন্তান, সে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ক্যারাম বোর্ডের স্ট্রাইকারের মতো শুধু ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে সহযোগিতা করেনি। এটাই তো প্রশাসন। তৃণমূলের এই রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষের উপরে কোনো প্রভাব ফেলছে না। পরিবার নিঃসন্দেহে শোকসন্তপ্ত পরিবার, তারা কিছু বলতে পারেন, তাদের সঙ্গে আমরাও সমব্যথী।
তাদের বক্তব্য নিয়ে আলোচনার কাটাছেড়া করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা দুর্ঘটনা, না হলেই ভালো হতো। সরকার আপ্রাণ চেষ্টা করেছে এবং সারা দেশের মানুষ বলছেন, আপনাদের সাংবাদিকরা দেখাচ্ছেন যে কিভাবে ইউপির সরকার এই জনপ্লাবনকে কন্ট্রোল করছে। প্রধানমন্ত্রী চিন্তিত। পশ্চিমবঙ্গের যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে, আমার পার্টি, আমরা দায়িত্ব নিচ্ছি সেই পরিবারের পাশে দাঁড়াতে। আমরা ব্যবস্থা করব তাদের যা ক্ষতিপূরণ থেকে শুরু করে, জীবন তো ফিরিয়ে দেওয়া যাবে না। जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है, और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। पहले हमारा ध्यान इसी पर है, जो खोए हुए लोग हैं उनकी सही जानकारी दे, सरकार सूची दे, शव का पूरा इंतजाम करे, उन्हें पहुंचाने से लेकर के उनके घर परिवार को जल्दी से जल्दी जानकारी और सूचना देनी चाहिए। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। আমরা যেটা অনির্বাণ বাবুর কাছে জানতে চাইব, অনির্বাণ বাবু, এক তো ক্ষতিপূরণ পাওয়ার প্রশ্নে এদের সমস্যা হতে পারে, আর ডেথ সার্টিফিকেট যদি না থাকে তাহলে তো সেই ব্যক্তির খাতায় কলমে মানে রেজিস্টার্ড ভাবে মৃত্যুই হয়নি। মানে আমি এতক্ষণ ধরে আপনাদের আলোচনাটা শুনছিলাম, বেশ কিছু ভদ্রলোক, তারা আমি জানি না দেখতে পাচ্ছিলাম বলে তারা বলছিলেন, কিন্তু বেশ কিছু ভদ্রলোক আমার তোমার বিভিন্ন রকম কথা বলছিলেন। কিন্তু ভারতবর্ষের আইনটা কিন্তু পরিষ্কার, সেখানে আমার তোমার দিয়ে হয় না, মানে রাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা আইনি প্রশ্ন। একটা মানুষ মারা গেছেন, তার জন্য তাকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু হবে না, তাকে পাঠিয়ে দেওয়া হবে অন্য জায়গায়। নিয়মটা হচ্ছে যদি কেউ মারা যান, তার যদি আনন্যাচারাল ডেথ হয়, তাহলে ইমিডিয়েটলি ওইখানকার লোকাল জুরিসডিকশনাল পুলিশ স্টেশনকে একটা ইউডি কেস অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেস স্টার্ট করতে হবে। সেই আনন্যাচারাল ডেথ কেসের বেসিসে ইনকোয়েস্ট হবে এবং তারপরে পোস্টমর্টম হবে, এবং তার পরবর্তীকালে তার বডি যদি রিলিজ করার থাকে সেই রিলিজ হবে। দিস ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড। এবং আমি জানি না এটা কি করে লঙ্ঘিত হচ্ছে এবং কি পদ্ধতি মেনটেন করছেন ওনারা, কিন্তু এটাই আইন। এটা একদম সম্পূর্ণ একটা আইনের প্রশ্ন, এখানে অন্য কোনো আমার তোমার রাজনীতি এখানে চলে না। অনির্বাণ বাবু দেখুন, আমি আরেকবার আপনাকে ইন্টারাপ্ট করছি। যদি কারুর পোস্টমর্টম না হয় তাহলে তো অফিসিয়ালি তার কিভাবে মৃত্যু হয়েছে সেটা প্রকাশ্যে এলো না। কুড হ্যাভ বিন, এমনও হতে পারতো যে সেখানে কেউ কাউকে একজনকে স্ট্যাব করে দিয়েছে, দেখাচ্ছে হয়তো স্ট্যাম্পিডের মতো, এমনও তো হতে পারে। ফলে সেটা তো আমি বলুন, আমার এইটাই জিজ্ঞাসা। মানে দেখুন, নিয়মটা হচ্ছে যেটা আমি বললাম, একটা ইনকোয়েস্ট কথা ব্যবহার করলাম। ইনকোয়েস্ট মানে হচ্ছে সুরতাল, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। একটা বডি বা একজন মৃত্যু ঘটলে সেই বডিটা কি অবস্থায় আছে, তার শরীরের কোনো অংশ পেন হয়ে গেছে কিনা, কোনো বিষক্রিয়া হয়েছে কিনা, তার ফেসিয়াল এক্সপ্রেশন, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটার পরে কজ অফ দ্য ডেথ জানার জন্য পোস্টমর্টম ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি আনন্যাচারাল ডেথ হয়। এবং এটা কিন্তু একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং এটা অত্যন্ত স্বীকৃত আইনি পদ্ধতি। এই আইনি পদ্ধতিকে অতিক্রম করে তাকে পাঠিয়ে দেওয়া এবং সেইগুলোকে এই আইন লঙ্ঘন করা, এটা আমার কাছে, আমি একজন আইনের ছাত্র হিসেবে এটাকে সমীচীন মনে হচ্ছে না। অনেক ধন্যবাদ আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুললেন। আমরাও এই পরিবারগুলোর জন্য এই খবরটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখাচ্ছি। এবার জামুরিয়াতে যে পরিবারের, যে শোকার্ত পরিবার, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর, তার সঙ্গে কথা বলবো। চন্দ্রশেখর, বোঝা যাচ্ছে এখন ওই পরিবারগুলোর মানসিক অবস্থা একেই তাদের শোক, তার উপরে আবার ডেথ সার্টিফিকেট না পাওয়া, কিছু প্রশাসনিক সমস্যা হতে পারে, কি বলছেন তারা? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর। জামুরিয়ার যে যুবক পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, সেই পরিবারে গিয়েছেন আমাদের প্রতিনিধি চন্দ্রশেখরের সঙ্গে কথা বলবো। চন্দ্রশেখর, তোমার কাছে যেটা জিজ্ঞাসা, এই মুহূর্তে এই পরিবার, তারা তো সত্যি গভীর জলে পড়েছেন। একে সেই পরিবারের সন্তান চলে গেছে, তারপর আবার এরকম প্রশাসনিক জটিলতা, তারা কি করবেন ভাবছেন? দেখো, এই মুহূর্তে একটা আইনি জটিলতার মধ্যে রয়েছে। পরিবারের লোকজন বিষয়টি জানতেন না। তারপর যখন জামুরিয়া থানা হয়ে কেন্দাফাঁড়িতে মৃতদেহটি আনা হয়,
তারপরে জানা যায় যে আইনি জটিলতা রয়েছে, কারণ একজন পুলিশ কনস্টেবলকে দিয়ে এই মৃতদেহ পাঠানো হয়েছে। কেন্দা ফাঁড়িতে প্রথমে আনা হয়েছে, এখানে দেখা যাচ্ছে কোনো মৃতদেহের যে ডেথ সার্টিফিকেট, সেই সার্টিফিকেট সেখান থেকে দেওয়া হয়নি। তার পাশাপাশি কোনো ময়নাতদন্ত হয়নি। তাহলে কি হতে চলেছে? এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক আধিকারিক সহ রাজনৈতিক যারা রয়েছেন, পরিবারের লোকজন, তারা এই কেন্দা ফাঁড়িতে এখানে রয়েছেন এবং তারা ভিতরে রয়েছেন, আলোচনা করছেন যে কি করা যেতে পারে। কারণ তবে ইতিমধ্যে একটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে ময়নাতদন্ত এখানেই হবে, আসানসোলেই সেই দেহ পাঠানো হবে এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইতিমধ্যেই পরিবারের লোকজনের পাশাপাশি স্থানীয়রা দাবি তুলেছেন, যতক্ষণ না পর্যন্ত মৃতদেহের যে ক্ষতিপূরণের কথা বলা হচ্ছিল, সেই ক্ষতিপূরণের বিষয়টি পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ যে এই যে অ্যাম্বুলেন্স যেখানে মৃতদেহটি রাখা আছে, সেই অ্যাম্বুলেন্স সহ যে কনস্টেবল এসেছেন তাদেরকে কিন্তু ছাড়া হবে না, এটা স্থানীয়দের দাবি। প্রশাসনিক চন্দ্রশেখর, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। সুতরাং ওখানে একটা সিদ্ধান্তের কাছাকাছি তারা পৌঁছচ্ছেন যে আপাতত স্থানীয় প্রশাসনের উদ্যোগেই এখানেই অর্থাৎ আসানসোলেই ওই তরুণের ময়নাতদন্ত করা হবে। এবার আমরা খবর নেব ওই পরিবারের, পশ্চিম মেদিনীপুরে যে পরিবারের লোক মারা গিয়েছেন। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, ওই পরিবারের এখন কি অবস্থা, তারা কি ভাবছেন? দেখো, এই পরিবার এখন বলা যেতে পারে এখন অথই জলে, যেটা শুধুমাত্র এখানকার প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এখানকার পরিবারের লোকজন, কেননা এখানকার জেলা প্রশাসন সম্পূর্ণভাবে এই পরিবারটির পাশে রয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে একটা জায়গাতে, আমরা এক্ষুনি এখানে যিনি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার রয়েছেন তার সাথে কথা বলছিলাম।